হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হ্যাশ। হচ্ছে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকলের নতুন বছর কেমন কাটছে? আমার তো বেশ ভালোই যাচ্ছে বছরটা। তো তোমাদের কেমন যাচ্ছে জানিও। তো আমার এই ব্লগটা কিন্তু 2024-এর না, এটা 2023-এর একটা ব্লগ করা ছিল। তো ভাবলাম করা যখন আছে একটু আপলোড করেই দিই। তো ব্লগটা বেশি বড় না, ওই 2.5 থেকে 3 মিনিটের মতো ব্লগ। তো তোমরা দেখো আমার পুরো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি আমার সকালের বেসিক্যালি আমার যে রুটিনটা থাকে সেটাই আমি শেয়ার করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিনই 1 গ্লাস মতো একটু গরম জল করে নিই, দিয়ে সেই জলটা একটু খাই। আর এখন তো বেশ ভালো ঠান্ডা পড়েছে, তো পুরো একদম কলের জলটা খেলে না পুরো কনকন করে, খাওয়া যায় না। তো তারপর জল খাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম একটু চা বসাতে। তো শীতকাল যেহেতু দুধ চাটাই করা হয়, মাঝে মাঝে চাটা করি আর কি। তো আমি খুব একটা চা খাই না, এখানে চাটা করছিলাম ভাইয়ের জন্যই। তো আমি মাঝে সাঝে একটু কফি বা দুধ চা খাই, চা একদম অতটা পছন্দ করি না। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই হ্যাশ করছি। আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে এখন মাছ ভাজা হচ্ছে, তো মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আজকে সকালবেলা ভাতই খাবো আর কি। দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দিই। ভাজা হচ্ছে, আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আর এইদিকে পাবদা মাছও নিয়ে নিয়েছি, এর মধ্যে আরও কটা কাতলা মাছ আছে। আর এই যে সকাল সকাল ডাল হয়ে গেছে আর ভাত হয়ে গেছে। ভাতটা যেহেতু কাটে হয়, ওটা ওই বাইরে রয়েছে, এখানে একটু জুম করে দেখাই। তো আজকে ইচ্ছে আছে একটু এই আলমারিটা, মানে মামুনির যে আলমারিটা, এটা আজকে একটু গুছাবো। তখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আবার স্নান করে পুজোও দিতে হবে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি মাথায় আজকে শ্যাম্পু করেছি, আমার স্নানও কমপ্লিট। তো এখন চলে এসেছি পুজো দিতে। তো পুজোটা দিয়ে নেবো। আর আজকে যেহেতু ভেবেছিলাম একটু আলমারিটা গুছাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, ওটা নেক্সট দিন গুছানো হবে। আর এই যে এখানে তোমাদের দেখিয়ে দিই আজকে মেনু কি হয়েছিল। ভাত হয়েছিল, চিংড়ি মাছ আলু দিয়ে, শালগম দিয়ে একটা তরকারি, আর পাবদা মাছের ঝাল, আর ডাল। আর এই যে এখানে কাতলা মাছটা ছিল, 2 পিস মতো পেটি ছিল, ভাজা মানে ভেজে রাখা হয়েছে। আর এখানে বেগুনটা একটু পুড়িয়ে রেখেছিলাম। তো তারপর লাঞ্চ করে নিয়েছিলাম আমি পাবদা মাছ দিয়ে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই।